হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি কক্সবাজারে। কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আমাদের 10:30টায় বাস স্টার্ট হবে। সো সবাই মিলে চলে যাচ্ছি। আর এই হলো হাসিম, যার জন্য আসলে আজকের ট্রিপটা আমরা দিতে পারছি। ওই অ্যাকচুয়ালি আমার সব টিকিট ম্যানেজ করে দিয়েছে। ইভেন লাস্ট মোমেন্টে আমার ভাই যা আসছে, ওর টিকিটও সেম বাসেও ম্যানেজ করে দিয়েছে। আই ডোন্ট নো হাউ ও কেমনে পারছে। অবশ্যই আল্লাহর অশেষ রহমতের জন্যই এটা সম্ভব হয়েছে। সো বাসের এখানে এসে কাউন্টারে এসে দেখি বিশাল ভিড়। সেই 10:30টার বাসও এখন মানে আস্তে আস্তে 12টা বাজেছে। অ্যান্ড ফাইনালি আমরা এতক্ষণ ওয়েট করে বাসে উঠে গেছি। সো এই যে আমরা সবাই ফুল হাউস বাসে করে আলহামদুলিল্লাহ রওনা দিচ্ছি। এই ফার্স্ট টাইম আমি আমার বাবা মা, আমার শাশুড়ি, আমার ননদ, আমার ভাই সবাইকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছি। একটু তো খারাপ লাগতেছেই, যেহেতু আব্বুজিকে আনতে পারি নাই। বাট দেন এগেইন আমরা যে কয়জন সবাই আসতে পারতেছি বা আসতে পেরেছি, এটার জন্যই আল্লাহর কাছে অশেষ 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 রহমত। আর এই হলো সকালবেলা, সারা রাত বাস জার্নি করে আমরা সকাল 9টার সময় নেমে গেছি। আর আই ডোন্ট নো ছোট ভাই বোনদের কি সমস্যা, ক্যামেরা দেখলেই তারা লুকায় যেতে চায় কেন। আর নেমে এখন আমরা চলে যাব। আমরা মেইনলি আসছি হলো এয়ারফোর্স বেজে থাকবো। সো এটার জন্যই আমাদের ডলফিন মোড় থেকে অনেক আগে নামাই দিছে আর এনা পরিবহনে। আর এই হলো আমার সারা রাতের জার্নির পরের চেহারা। মানে আসলে আমার জন্য স্লিপার কোচই বেস্ট। সিটে এরিশবাকে নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট, কারণ পুরাটা টাইম আমার উপরেই উঠে বসেছিল। আর এই তো চলে আসছি অফিসার্স মেসে, এয়ারফোর্সের একটা কক্সবাজার বেজে। পুরাটা এখনো কমপ্লিট হয়নি, 12 তলা না 18-14 তলা পর্যন্ত মনে হয়। সো অনেক সুন্দর জায়গাটা। এখানে আমরা 3 দিন ইনশাল্লাহ থাকবো। তো সবাই মিলে রুম চেকিং এর জন্য উঠতেছিলাম আর দেখতেছিলাম। আর এটা হলো আমার রুমের সামনে থেকে ভিউ। সো এটা একদমই এয়ারপোর্টের সামনে। সো এয়ারপোর্টটার ঠিক সাথেই হলো এয়ারফোর্স বেসটা। আর এখানেই আজকে থাকবো। মানে ঘুম থেকে উঠে বা রুম থেকে বের হয়ে প্লেন দেখা যায় সারাক্ষণ, এটা আসলে মানে ভাগ্যের ব্যাপার। এবং এরকম একটা ভিউ পাওয়াটাও অনেক ভাগ্যের ব্যাপার, আল্লাহর কাছে অশেষ রহমত যে পাপার উসিলাতে আমরা এখনো এই ফ্যাসিলিটি গুলা পাচ্ছি। ছোটবেলায় আসলে এগুলার কদর বুঝতাম না, বাট এখন আসলে রিয়েলাইজ করি যে বাবা ডিফেন্সে থাকলে আসলে আমরা অ্যাজ আ চিলড্রেন কত প্রিভিলেজ। সো এখানে আমরা ঢুকে গেছি। এখানে আমাদের রুমের পাশেই 8 তলায় আমরা আছি। এটার ঠিক পাশেই হলো ক্যান্টিনটা এবং গেমিং জোন একসাথেই করেছে। আর এরপরে আমার মেয়ের চেহারা দেখেই বুঝতে পারবেন যে কেন ও এত খুশি। বিকজ উপরের তলায় ইনফিনিটি পুল দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। তখন সকাল 9:30 বাজে, বাট সেদিন খুবই কুয়াশা ছিল, মানে আজকেই আর কি মেইনলি খুবই কুয়াশা ছিল এবং টুকটুক করে পানি মানে কুয়াশাগুলা বৃষ্টির মতো করে পড়তেছিল এবং মোটামুটি ঠান্ডা ছিল। তারপরেও আমার মেয়ের খুশি যে ও কখন পানিতে নামবে, ও পারলে তখনই সুইমিং পুলে নেমে যায় আর কি, এই ঠান্ডার মধ্যে। মানে কক্সবাজারের ওয়েদারটা তো আসলে ওরকম ঠান্ডা কনকনা ঠান্ডা না, বাট বাতাসটা ঠান্ডা ঠিকই, কিন্তু ঠান্ডা লাগে। আর সারা রাত এসির জন্য বেচারিরও একটু কাশি হয়ে গেছে। যদিও আমাদের আলহামদুলিল্লাহ বাকি সবাই ভালো আছি, বাট বেচারি যেহেতু ঠান্ডা প্রবণতা বেশি, সো একটু ঠান্ডা লেগে গেছে। আর এইটা হলো সুইমিং পুলের সাইড থেকে ভিউ। মাশাল্লাহ, মানে কি বলবো, আর এটা আসলে খালি দেখতে হবে, এখানে বলার কিছু নাই। এত সুন্দর একটা ভিউ এবং কুয়াশার মধ্যে ঝাউবন, ওটার পারে মানে সমুদ্র, এটা সামনে আমি দাঁড়ানো, মানে আনবিলিভেবল আর কি। এই হলো আমাদের সকালের মোটামুটি রুম চেকিং। এবং এরপরে আমরা আলগনিতে চলে গেছিলাম নাস্তা খাওয়ার জন্য। সবাই খুবই হাংরি ছিলাম। সো মোটামুটি ওখানে বসে আমরা আলগনিটা কাছেই ছিল, সো ওখানে বসে আমরা নাস্তা খেলাম। নাস্তা খেয়ে আবার রুমে চলে আসছি। মাঝখানে এরিশবাকে নিয়ে মাসফিক টুকটাক হাওই যাবি সাইডে ঘুরে টুরে আসছে, নিচে বাচ্চাদের খেলার জায়গা আছে ওখানে একটু ঘুরে আসছিল, আমি আর যাইনি।
সো খাওয়া দাওয়ার পরে আমি একদমই টায়ার্ড হয়ে গেছিলাম। সো মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে আমি পুরাই রেস্টে চলে গেছি। অ্যান্ড নেক্সট পার্টে আপনারা দেখতে পারবেন যে এর পরে আমরা আসলে বিকালের পর থেকে কি করলাম। সো এই যে মানে রুম থেকে দাঁড়ায় আমি দেখতে পাচ্ছি একটা প্লেন উড়ে যাচ্ছে। এটা আসলে আল্লাহর অশেষ রহমত এবং বাবার ওসিলাতেই এটা পসিবল হয়েছে। মানে এটা আমাদের ছোটবেলা থেকে আমরা এগুলো দেখে আসছি, বাট আলহামদুলিল্লাহ।